প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা পেপার রয়েছে, বাংলা জেনারেল এবং অনার্স পেপার, বর্ণনামূলক ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা। যাদের অনার্স রয়েছে তাদের পেপার কোড তোমরা জানোই DSCC2, এবং যাদের জেনারেল রয়েছে তাদের MDC2, এবং যাদের অনার্স পেপারে পাশে চুজ করা রয়েছে তাদের মাইনর। তো আজকে আমি গুরুত্বপূর্ণ তোমাদের যে প্রশ্নগুলো বলে দেবো। প্রত্যেকটা মডিউল তোমরা জানো তোমাদের 3টে মডিউল রয়েছে, আমি আগেও তোমাদের সাজেশান দিয়েছিলাম, এবং পিভি স্টাডি ক্লাসে সাজেশান দেখবে খুব একটা চেঞ্জেস হয় না। আমি প্রথমেও যেই সাজেশান দিয়েছিলাম সেটি তোমরা এখনও পাবে। তাহলে তোমরা বলবে স্যার তাহলে চেঞ্জটা কী? প্রথমে যেটা দিচ্ছেন সেটাই এখন দিচ্ছেন। চেঞ্জ হচ্ছে শুধু স্টার মার্কের কোন প্রশ্নগুলো তার মধ্যে থেকে আরও বেশি ভালো করে করতে হবে সেগুলো আমি দিয়ে দিই। আমার সাজেশানে কিন্তু প্রথম থেকেই যেইভাবে থাকে, আমি পরবর্তীকালে কোনো চেঞ্জেস থাকে না। তোমরা দেখলে বুঝতে পারবে। অন্যান্য জায়গায় যেটি হয় কি, প্রথমে একটি সাজেশান দেওয়া হয়, পরে সেটি চেঞ্জেস হয়। তো বিভিন্ন জায়গা থেকে সেগুলো কালেকশান করে দেওয়া হয়, যেখানে যেগুলো দেখে স্ট্যান্ডার্ড মার্ক। বিশেষ করে আমার চ্যানেলটাকে বেশি একটু ফলো করা হয়। তো দেখবে আমি কোশ্চেন কিন্তু এই তোমরা মিলিয়ে দেখবে এই ভিডিওটা এবং একদম 3 মাস আগে যে ভিডিও দিয়েছি, কোশ্চেন সেম, খালি স্টার মার্কগুলো কিন্তু আমি বলে দিয়েছি। তো চলো দেখে নিই। মডেল 1 থেকে যে প্রশ্নটা পড়বে, বাংলা শব্দভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। তারপর দেখো রয়েছে অথবা রেখাচিত্রের সাহায্যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা বাংলা ভাষার শব্দ ভাণ্ডার সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলার শব্দ ভাণ্ডারকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায় ও সেগুলি কী কী, তৎসম অর্ধ তৎসম ও তদ্ভব শব্দ বিষয়ে উদাহরণসহ আলোচনা করো, উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ বিষয়টি বুঝিয়ে দাও, অথবা বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলির উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করে বর্ণনা করো, বাংলা স্বরধ্বনির উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করে বর্ণনা করো, মূলধ্বনি বা ধ্বনিনিতা বা ধ্বনিমান বা স্বনিম সম্পর্কে আলোচনা করো। স্বনিম বলতে কী বোঝো, এর শ্রেণীবিভাগগুলির নাম উল্লেখ করে তাদের ব্যাখ্যা দাও। এই যে প্রশ্নগুলো, 5টা প্রশ্ন তুমি দেখছো, এই 5টা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এই 5টা প্রশ্ন যদি ভালো করে তোমরা করে নিতে পারো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু প্রশ্নপত্রে প্রশ্ন কমন পাবে, অনার্স এবং জেনারেল উভয়ের ক্ষেত্রে। তো চলো এবার দেখে নিই আমরা 5 নম্বরে কী কী প্রশ্ন পড়বো মডেল 1 থেকে। তো মডেল 1 থেকে 5 নম্বরে কী প্রশ্ন পড়বো দেখো, আগন্তুক বা কৃত ঋণ শব্দ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো, উদাহরণসহ তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের সংক্ষিপ্ত পরিচয় দাও, বাংলা শব্দ ভাণ্ডারে নবগঠিত শব্দ বিষয়ে আলোচনা করো, মৌলিক ও যৌগিক স্বরধ্বনি কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও, উচ্চারণ প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের প্রধান পার্থক্য বিষয়ে আলোচনা করো, উদাহরণসহ অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনির পরিচয় দাও। প্রশ্নগুলো ভালো করে দেখবে। তারপর দেখো আমরা চলে আসবো মডেল 2-এ। মডেল 2-এর প্রশ্ন 15 নম্বরে কী কী আছে দেখে নেব। উপভাষা কাকে বলে, বাংলা উপভাষা ও গোষ্ঠীকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী, অথবা প্রতিটি সম্পর্কে আলোচনা করো। উপভাষা কাকে বলে, বাংলায় উপভাষার সংখ্যা কয়টি, রাঢ়ী এবং বঙ্গালী উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণসহ লেখো। বাংলা শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে আলোচনা করো। নিম্নলিখিত যে কোনো দুটি বিষয়ে উদাহরণসহ আলোচনা করো। স্বরাগম, নাসিকী ভবন, স্বরসঙ্গতি, স্বরলোপ, অপিনিহিতি, অভিশ্রুতি, এগুলো সম্পর্কে কিন্তু টিকা লিখতে হবে। ঠিক আছে, খুব ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। শব্দার্থ পরিবর্তন কি, ইহার কারণসমূহ উদাহরণসহ আলোচনা করো। তারপর দেখো চলে আসবো মডেল 2 থেকে 5 নম্বরে কী কী প্রশ্ন পড়বো সেগুলো। তো চলো দেখে নিই 5 নম্বরে কী কী প্রশ্ন রয়েছে। ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্য লেখো, উদাহরণসহ অপিনিহিতি ও বর্ণ বিপর্যয়ের পরিচয় দাও। ভাষা বিজ্ঞানের আধুনিক ধারণা অনুসারে ভাষা ও উপভাষা সম্পর্ক নির্দেশ করো। উদাহরণসহ মিশ্র বা সংকর শব্দ ও শ্রুতি ধ্বনির পরিচয় দাও। উদাহরণসহ স্বরাগম ও নাসিকী ভবনের পরিচয় দাও। উদাহরণসহ স্বরসঙ্গতির পরিচয় দাও। বাংলা ব্যাকরণে ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি কারণ আলোচনা করো। উদাহরণসহ রাঢ়ী উপভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। দুটি বাংলা শব্দ নির্বাচন করে জোর কলম পদ্ধতিটি বুঝিয়ে দাও। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা পড়ো, অত্যন্ত উপকৃত হবে। এই প্রশ্নগুলো আমি প্রথমেও দিয়েছিলাম,
শুধুমাত্র স্টারগুলো আমি করে দিলাম। এই স্টার মার্কগুলো প্রশ্নগুলো আগে করো, এবং এই যে সাজেশান আমি প্রথমেও দিয়েছিলাম এখনও আছে, কোনো চেঞ্জেস তুমি পাবে না, কারণ আমার সেই সমস্ত অভ্যাস থাকে না। প্রথমেই যেই সাজেশানগুলো আমরা রেডি করি সেগুলোই দিই, কোনো জায়গা থেকে টোকাটুকি করে অভ্যাস নেই। যখনই সাজেশান প্রথম থেকে দেখবে লাস্টের দিকে চেঞ্জেস হতে থাকে, তার মানে তারা কি করে, বিভিন্ন চ্যানেল থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে সেগুলো নিজের সাজেশানে চেঞ্জ করে দেয়। ঠিক আছে, তো এইভাবেই চলে। তো এগুলো বেসিক জিনিস, এগুলো তোমরা জানো, এগুলো বলার কোনো ব্যাপার নেই। এবং আমাদের এ সমস্ত হয় না, আমরা চেষ্টা করি যে এগুলো প্রথম থেকে কোশ্চেনগুলো একবারে নির্বাচন করে তোমাদের সামনে তুলে ধরি, এবং তার সেগুলো তো পড়লে তোমরা পড়োই, তার মাধ্যমে যে সেই প্রশ্নগুলো তোমরা পড়ছো সেখান থেকে তোমরা গুটি কয়েক প্রশ্ন তোমাদের স্টার মার্ক করে দেওয়া হয়, যেগুলো পড়লে যারা একদম পড়তে পারেনি, পিছিয়ে রয়েছে, তাদের জন্য বিশেষ করে। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো এই সমস্ত কোশ্চেনের সম্পূর্ণ টাইপ করা উত্তর, আদর্শ উত্তর, ঠিক আছে, তোমরা পেয়ে যাবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় টাইপ করা থাকে এবং সেগুলো বই থেকেই কপি করা থাকে বা বই থেকেই নেওয়া, কেন বই ছাড়া যে বলবে আমি বই ছাড়া